আপনি তার মানে মোটা অঙ্কের কমিশন পেয়েছেন। আপনি নাম বলছেন না, আপনাকে হাতে নাতে এখানে ধরা হচ্ছে। নামটা বলুন না। আমি সালার ব্লক বাদ দেন, ব্লকটা বাদ দেন, কে দিয়েছে আপনাকে এই অর্ডারটা, কে দিয়েছে নামটা বলুন। ভোটের আগে আপনার দিয়েছে, ভোটের পরে দেয়। সেটা কে দিয়েছে? আপনি তার নাম জানেন না, নামটা কাজ বলুন। করছেন, নামটা টাকা বলুন, পাচ্ছেন, অন্য হ্যান্ড টু কিছু হ্যান্ড নামটা বলছেন। বলুন। আপনি এখানে বদমাশি করছেন। তার নাম আপনি তো জানেন প্রথম বললেন নামগুলো। তিনটে নেত্রীর নাম বলুন। হ্যাঁ, তিনটে নেত্রীর নাম বলুন। আপনি বলছেন জানি না, এরকম হতে পারে না। দুর্নীতি মানা যাবে না। আমি বারবার বলেছি ভরতপুরে আমি কোনো দুর্নীতি হতে দেব না। স্কুলের পোশাক তৈরিতে স্বনির্ভর গোষ্ঠীর অধিকার থেকে বঞ্চিতের অভিযোগ। সালাদের গোডাউনে বিজেপি নেত্রী অনামিকা ঘোষ হাতে নাতে ধরলেন। মুর্শিদাবাদের ভরতপুর ২ নম্বর ব্লকের সালাদ থানার সালিন্দা গ্রামে কান্দিসালা রাজ্য সড়কের পাশের একটি পোশাক তৈরির গোডাউনে হানা দিয়ে চাঞ্চল্য সৃষ্টি করলেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। সেখানে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের হাজার হাজার তৈরি পোশাক ও পোশাক বানানোর বিশাল পরিকাঠামো দেখতে পাওয়া যায়। নিয়ম অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকারি স্কুলের পোশাক তৈরির পুরো কাজের বরাত তাদের পাওয়ার কথা। কিন্তু অভিযোগ উঠেছে ভরতপুর ২ নম্বর ব্লকের 7টি পঞ্চায়েতের সংঘ ও মহাসংঘের নেত্রীরা এলাকার স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের বঞ্চিত করে এজেন্ট ও বহিরাগত কারিগরদের দিয়ে বেআইনিভাবে এই কাজ করাচ্ছেন। গোডাউনের মালিক তথা কারিগর গৌতম দাস জানান, ব্লকের WDO ম্যাডাম, স্থানীয় বিগত শাসক দলের কয়েকজন ও সংঘ মহাসংঘের নেতৃত্বের উপস্থিতিতেই ব্লকে বসে তিনি এই কাজের অর্ডার অলিখিতভাবে পেয়েছিলেন এবং কাজ বাবদ তার প্রায় 38 লক্ষ টাকা পাওনা রয়েছে। বিজেপি নেত্রী অনামিকা ঘোষ এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করে মোটা অঙ্কের আর্থিক কারচুপি চালানো হচ্ছে এবং এর পেছনে থাকা প্রভাবশালী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে আইনানুগ ব্যবস্থার দাবি জানান। ঘটনার খবর পেয়ে ভরতপুর ২ নম্বর ব্লকের CI সামিরুল হক ঘটনাস্থলে পৌঁছে স্বীকার করেন যে নিয়ম অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়েই এই পোশাক তৈরি করানো উচিত। পরিস্থিতি খতিয়ে দেখে পোশাক ও সামগ্রী আপাতত বাজেয়াপ্ত করার আশ্বাস দেন তিনি। বর্তমানে স্বনির্ভর গোষ্ঠীর বঞ্চিত মহিলারা এবং স্থানীয় বাসিন্দারা তাকিয়ে রয়েছেন প্রশাসন ও রাজ্য পুলিশের নিরপেক্ষ তদন্তের দিকে। সত্যি কি এই বেআইনি প্রক্রিয়ার সঠিক তদন্ত হবে, নাকি প্রভাবশালীদের দাপটে চাপা পড়ে যাবে দরিদ্র স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ন্যায্য অধিকার? আমি বারংবার বলি যে এই যে আজকে দেখুন এই SSG গ্রুপের মাধ্যমে এখানে মেয়েদেরকে দেওয়া হয়, কিন্তু দেখুন কিভাবে এজেন্সির মাধ্যমে তারা এই সরকারি টাকা তজরুপ করছে। আজকে স্বয়ম্বর গোষ্ঠীকে দেওয়া হয় মেয়েরা যাতে তারা নিজের পায়ে মানে স্বয়ম্বর হয়, কিন্তু দেখুন এখানে মানে লাটের পর লাট মাল এখানে তৈরি করছে। কার পারমিশনে তৈরি হচ্ছে? কে এদের পিছনে মাথা? কেন দুর্নীতি হচ্ছে? এখনো সরকার পরিবর্তন হয়েছে, কেন এই দুর্নীতি? এটা তো কোনো টেলারকে দেওয়ার নিয়ম নাই, এটা স্বয়ম্বর গোষ্ঠীকে দেওয়া হচ্ছে তারা যাতে নিজেরা নিজের পায়ে দাঁড়ায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে লাখ লাখ জামা প্যান্ট স্কুল ড্রেস তৈরি হচ্ছে, এই যে পশ্চিমবাংলা লোগো লাগিয়ে এই যে তৈরি হচ্ছে। আমার কথা হলো কোথায়, কেন, কে এর পিছনে আছে মাথা? কেন সরকার এই রকম দুর্নীতি, মানে নতুন সরকার হয়েছে, কেন এখনকার সরকারের টাকা তজরুপ এইভাবে তজরুপ হচ্ছে? প্রশ্ন এটাই। তা কি আপনি এখন কি ব্যবস্থা নেবেন? এখন ব্যবস্থা নেব, এখন আমরা থানায় রাখবো, থানাতে হবে এবং আইনের পথে চলবে। পরিষ্কার কথা। দিন ধরেই চলে। হ্যাঁ, উনি স্বীকার করলেন যে 2 বছর ধরে এরকম কাজ করছেন। স্বীকার করলেন 2 বছর ধরে কাজ করছে। আমাকে ভরতপুরের বহু মানুষ বলেছে যে এই রকম একটা ঘটনা মানে আছে, হতে পারে। তো আমাকে জানানোর পর আমি সেটা PD ম্যাডামকে জানাই মুর্শিদাবাদে, মানে আমাদের বহরমপুরে। উনি আমাকে বলেছেন যে যদি এরকম ঘটনা ঘটে আপনি আমার হাতে সেই রকম ব্যবস্থা তুলে দেন। এখানকার সাধারণ মানুষ জানিয়েছে, তাদের কথা মতোই আজকে এখানটায় এসেছি এবং সত্যি আজকে দেখলাম, আমি অবাক হয়ে গেলাম যে লাট লাট জামা প্যান্ট, স্কুলের সরকারি জামা প্যান্ট মানে কোনো এজেন্সির মাধ্যমে তৈরি হচ্ছে। এরকম মানে প্রচুর আছে ভরতপুরে যেখানে মানে তৈরি হয়, বিভিন্ন এজেন্সিকে দিয়ে তৈরি করে এরা। আচ্ছা, স্থানীয় ভিডিও কিছু জানেন নাকি? আপনার কি মনে হয়? আমার এটা সেই ভিডিওই ভালো করে বলতে পারে। আমিও ভিডিওকে জিজ্ঞেস করব যে আমি যদি বাইরে থেকে এসে এখানে যদি মানে ধরতে পারি, ওনার তো উচিত বা ওনার নাকেতে নিচ দিয়ে হচ্ছে, এরকম তো হতে পারে না। এখানে কান্দিসালা রাজ্য সড়কের ধারে দীর্ঘ 2 বছর ধরে উনি স্বীকার করলেন নিজে মুখে 2 বছর ধরে এই ধরনের পোশাক তৈরি হচ্ছে। এখানে অনেক অফিসার ভিডিও থেকে শুরু করে সবাই এই রাস্তায় যাতায়াত করে, তাদের চোখে কি এতদিন নজরে পড়েনি? সেটা আমার মনে হয় তাদেরকে জিজ্ঞেস করবেন। আমি এটা আমার কাছে খবর এসছিল, আমি এটা মানে বহরমপুরে জানাই, SSG গ্রুপের যিনি মেন তাকে জানাই এবং তার কথা মানে তার সাথে কথা বলার পরও আমার মনে হয়েছে যে আজকে এখানে হাতে নাতে আমার ধরাটা দরকার। কারা এর সঙ্গে যুক্ত আছে বলে আপনার মনে হচ্ছে? কারা আছে? যে শাসক দল, আগে যারা শাসক দল ছিল তারাই আছে। এটা মনে হয় মালিয়াটি পঞ্চায়েত জিজ্ঞেস করতে হবে কারা এখানে যুক্ত আছে। আমি তো মাথাটা
সরকারি টাকা তজরুপ হচ্ছে, এর পিছনে কে আছে এটাই আমি জানতে চাই। এটা কি আপনি দুর্নীতি হচ্ছে মনে করছেন নাকি? দুর্নীতি তো হচ্ছে, এটা দুর্নীতি না তো কি? এসএসজি গ্রুপের যেখানে টাকা দেওয়া হয় মেয়েদের নিজের তারা যাতে স্কুল ড্রেসগুলো বানাবে, তারা নিজের পায়ে দাঁড়াবে, তার জন্য স্বাবলম্বী হওয়ার জন্য, সেখানে এজেন্সি টেলার দেখছেন মেশিনের পর মেশিন, এখানে তো স্বয়ংবর মেয়েরা করবে। আচ্ছা 2 বছর এখানে যদি হয়, 2 বছরের মধ্যে তো আমি জানি এটা সালারের মধ্যে 3টে ভিডিও চেঞ্জ হয়ে গেছে। তারা কি কিছুই জানে না 3টে ভিডিও? সেটা আমার মনে হয় আপনারা তাদেরকে একবার জিজ্ঞেস করুন, কারণ আমিও তাদেরকে হয়তো একবার এই বিষয় নিয়ে আমি কথা বলতে যাব তাদেরকে এই বিষয় নিয়ে, কারণ এখান থেকে আমি থানা যাব, থানা থেকে আমি বিডিওর কাছে অবশ্যই যাব, আর সেখানে তাদেরকেও আমি জিজ্ঞেস করব যে আমি এরকম জানছি, আপনারা জানেন কি জানেন না সেটা আমিও জানবো। আমি আমার কথা হলো আপনারাও তাদের কাছে এই প্রশ্ন যেহেতু একটা সঙ্গ আছে, 7টা সঙ্গে মেয়েরা ছিল, কিন্তু ওনারা ডাইরেক্ট ভাবে আমার সঙ্গে ডিল হয়নি। হ্যাঁ, এবার ওনারা উপস্থিত ছিলেন, কেউ হয়তো কোনো পার্টির চাপে হয়তো মুখ খুলতে পারেনি। ওটা কোথায় উপস্থিত ছিল সেটা বলুন। সালার ব্লকে, ব্লকেই হয়েছে এটা? ব্লকেই হয়েছে। ব্লকে কে ব্লকের ছিল? কোনো আধিকারিক ছিলেন তখন? ব্লকের আধিকারিক WDO ম্যাডাম ছিলেন, উপস্থিত ছিলেন। হ্যাঁ। উনি থেকেই এই টেন্ডার হয়েছে। টেন্ডার তো হয় না, এটা আমরা সামথিং কাজ তার করি। মানে আপনি কাজ নিচ্ছেন ওটা জানতেন? হ্যাঁ, উনি জানতেন। তাহলে আপনি পেমেন্ট পার নিয়ে এতদিন কাজ করছেন কেন? পোস্ট আমি তো মজবুরিতে মানে গলায় ফেসে কি গেছি, মজবুরি আপনার? আমার প্রচুর ধার দেনা হয়ে আছে। কেন? হ্যাঁ, ওই যে টাকা পাইনি, আমি তো কারিগর দিকে কত টাকা অ্যামাউন্ট? কত অ্যামাউন্ট? 38 লাখ প্লাস। 38 লাখ প্লাস? হ্যাঁ। কতদিন টাকা আপনি পাবেন? ওই 24-25 সালের। তারপরেও আপনি কাজ করছেন? তারপরে আপনার ওই 20% কাজ নিয়েছে, এই কাজটাই রাখা ছিল এতদিন। হ্যাঁ, এখন বর্তমানে করছি, এখন ওই টাকাটা যাতে পাই সেই তাগিদাটা। ওনারা আমাকে টাকা পয়সা দেয়নি, 38 লাখ প্লাস 7টা সঙ্গ মিলে আমি ডিউ বাকি আছে। এবার আমি এই ধরনের পেমেন্ট করেছি কারিগরকে, এই ধরনের আমি চরম ফেসে গিয়েছি। আগের বছর 25 সালে অক্টোবর নভেম্বর মাসেই কভার করে দিয়েছি ওই কাজটা। এবার আমরা মডেল স্কুলে কাজ করি, মডেল স্কুলে কাজ 2-3 মাস চলে, তারপর আর চলে না। সেই হিসাবে আমরা ধরেন নিয়ে আসি, সেলাই করে দিয়ে দিই। আমরা শুধুমাত্র কারিগরি পয়সাটাই পাই। হ্যাঁ, আর বাদ বাকিটা জানি না। এবার সরকারি প্রজেক্ট যেহেতু, সরকারি কী রেট আছে কি না আছে ওসব আমি জানি না। আমরা সামথিং খালি সেলাই মজুরিটাই পাই। ফেব্রিকগুলো কোন বছরে, এই বছরে না আগের বছরে? এটা ভোটের আগে দিয়েছে আপনার। হ্যাঁ, ভোটের আগে ব্লক থেকে দিয়েছে। ব্লক থেকে দিয়েছে? হ্যাঁ, ব্লক থেকে মানে ব্লক থেকে নিয়ে আসছেন, ঠিক আছে? আপনি ব্লক অফিস থেকে নিয়ে এসেছেন না ডাইরেক্ট? হ্যাঁ, এবার কোনো স্টাফ বা ওইখানে WDO ম্যাডাম ছিল, উনি যে মালকোটা এসেছিলো আমাকে বুঝিয়ে দিয়েছে, বা সেই ড্রেস কোটা এখানে আছে। হ্যাঁ, প্লাস আপনার টাকা পয়সা আটকে আছে বিভিন্ন কারণের জন্য, আমি চেয়েছি আমাকে দেয়নি। চরমভাবে ফেসে আছি। প্রায় ধরেন আজ 10 মাস আগে কাজ করেছি, আর এই সামথিং কাজটা এনে আটকে করেছিল। হ্যাঁ, আমি করিনি, ওই টাকা পয়সা পাইনি। তা এখন আপনার ওই ধরেন এই বছর কভার হতে যেছে, তাই সেলাই করে ওনাদেরকে দিয়ে দেবো, প্লাস টাকা পয়সা দিয়ে দেবো এরকম বলেছে। বলে আপনার এতদিন ধরে ঝুলিয়ে রেখে দিয়েছে। তার সঙ্গে আপনার রেট হয়েছে, কন্ট্যাক্ট হয়েছে, তাহলে তাকে আপনি চেনেন না বলছেন কেন? একদিনে তো কাজটা আপনার কন্ট্যাক্ট হয়নি, তাহলে তাকে তো আপনি নিশ্চয়ই চেনেন। আমি আপনার কাছে কাজ করতে আসলে আপনি আমার তো পরিচয় নেবেন, তাহলে তো আপনি তার পরিচয়টা কেন গোপন করছেন? পরিচয় গোপন করিনি তো। আপনি তো নাম বলছেন না, কে দিয়েছে আপনাকে কাজ? নাম আমরা তো আপনাদেরকে দেখেই তো আমার নাম ভুলে গেলাম। না, নাম ভুলে গেলেন কেন না? তাহলে কি আপনি অপরাধ করছেন? না, তাহলে আপনি অপরাধ করছেন। আমি তো সেই অ্যাড্রেস ঠিকানা দিয়ে। না, আপনি কি অপরাধ করছেন? নাম ভুলে গেলেন আমাদেরকে দেখে, কারণটা কি? আমাদের দেখে আপনি নাম ভুলবেন কেন? এটা কি মানে আপনি তাহলে অপরাধ করছেন? অপরাধ করছেন আপনি? হ্যাঁ, অপরাধ না, আমরা তো কাজ করে আমরা মজুরি পাই, লাভ যা করা তো ওনারাই করে। তাহলে নাম ভুলে গেলেন আমাদের দেখে কেন? জাস্ট কাজ আমাদের করে দেখে নাম আমাদেরকে ভুলে গেলেন কেন? সেলাইয়ের মজুরিটাই দেয়। না, অত কথা না, তোমাকে আমি ভালোভাবে বলছি। এই যে এত কাজ গোটা গোডাউনে আছে, এই যে এগুলো আমাদের নাম বলতে হবে।